হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, মানে যারা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে অথবা যারা ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়ছো, তোমাদের ফিফথ সেমেস্টারে যারা উঠবে, মোটামুটি এতগুলো সেমেস্টার পরীক্ষা দিয়ে তোমরা এখন বুঝে গেছো যে মানে এখন পরীক্ষা দিতে গেলে কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নিয়ে যেতে হবে। কারণ এখন কিন্তু কোনো সাজেশান সত্যিকারেরই কোনো কাজে দিচ্ছে না, এবং সেটা মানে অযৌক্তিক। আর আমাদের যে এখন সিলেবাস, এই সিলেবাস পুরো পড়ে যেতে হবে, কিন্তু সেই সময়টা কোথা থেকে পাবো? আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী সেই টাইমটা কি আমরা পাচ্ছি? আমাদের অড সেমেস্টার, এই যে তোমাদের ফিফথ সেমেস্টার যদি বলো, ইন্টারমিডিয়েট সেম, এটা যদি ডিসেম্বরে হয় তাহলে কতটা সময় রয়েছে? প্রথম কথা, স্টুডেন্ট জুন মাসে তো পড়বেই না। আমি বলেছিলাম থিওরি এক্সাম হয়ে গেলে অনেকে পড়া শুরু করতে, সেটা তো অনেকে করবে না। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই নভেম্বর মাসটা আমি ধরবো না, কারণ নভেম্বর মাসে এই সিএ এক্সামগুলো যদি নভেম্বর মাসে চালু হয়, এই সিএ এক্সামের জন্য কি হয়, মানে এটা আমরাও খুব বিরক্ত হচ্ছি। মানে স্টুডেন্ট ঠিকমতো আমাদের কাছে যারা পড়ে তারাও কিন্তু ক্লাস গ্রাহ্য দেয় না, মানে সিএ এক্সাম নিয়েই তারা বিজি হয়ে যায়। ভাই, সিএ এক্সাম হচ্ছে, তুমি প্রথম থেকে পড়োনি বলেই তোমার কিন্তু মানে কনফিডেন্স নেই, মানে সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। ইনস্ট্যান্ট পড়ছে, ইনস্ট্যান্ট পড়ে ওই টপিকটা পরীক্ষা দিতে যাচ্ছে। এটা করে কোনো লাভ নেই। ব্যাপারটা কি, তোমাকে আগে থেকে পড়া শুরু করে তোমাকে রেডি হয়ে যেতে হবে। খুব বেশি হলে আমি বলবো জুলাই মাস থেকে পড়া যদি শুরু করো, তাহলে কিন্তু তাও তোমার কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে। 100% কমপ্লিট করা কিন্তু নেক্সট টু পসিবল, কারণ সিলেবাসটাই এখানে এত বড় সিলেবাস। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, জাভা প্রোগ্রামিং তো আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে এখানে, আর অপারেটিং সিস্টেম আছে। এই যে কম্পালসারি সাবজেক্ট এই তিনটে বললাম, এর সাথে আর একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে যারা অটোমাটা ভালো করে করেনি, ফোর্থ সেমিস্টারে খুব সম্ভবত তোমাদের অটোমাটা ছিল, তাদের এই সাবজেক্টটা কিন্তু বুঝতে খুবই অসুবিধা হবে। সেটা হচ্ছে কম্পাইলার ডিজাইন। তো এই মোটামুটি 5খানা সাবজেক্ট আছে, আরও আছে, সেগুলো আমি এখানে বলছি না, সেটা ইলেকটিভ থেকে আবার নিতে হবে। সেটা ইলেকটিভটা কলেজের ওপর ডিপেন্ড করছে। তো মোটামুটি 5-6খানা সাবজেক্ট অ্যাভারেজে রয়েছে। তা এখন কথা হচ্ছে যে এই এতগুলো সাবজেক্ট, এটা সত্যি সময়টা খুবই কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়টাকে আমায় ইউটিলাইজ করতে হবে। তাই তুমি যদি এখন বসে থাকো, কলেজ কবে খুলবে, ধরো তুমি পড়া শুরু করলে সেপ্টেম্বরে বা অগাস্টে, আমাদের একটা তো ফেস্টিভ্যাল সিজন থাকে, তার জন্য কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে। তো সেটা একটু টাইম গ্যাপ তো হবেই। তো সেটা কিন্তু ধরলে চলবে না, সেটার জন্য আগে থেকেই তৈরি হতে হবে। এবার আসি সাবজেক্ট যেগুলো রয়েছে, যেমন আমি প্রথমেই বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা প্রথমে লোকে ভাববে কি এটা থিওরি। ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু অঙ্ক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও প্রোগ্রাম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিভিন্ন ড্রয়িং করতে দেয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে প্রজেক্ট বেসড কেস স্টাডিজ দেয়। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ভালো করে না পড়লে, এসডিএলসি লাইফ সাইকেল যদি ভালো করে না বোঝো, টেস্ট কেস ডিজাইন যদি ভালো করে না করতে পারো, সেমেস্টার ছেড়ে দাও, তোমাদের যে প্রজেক্ট আছে, মেজর প্রজেক্ট আছে, সেখানে যে ডকুমেন্টেশন তৈরি করতে হবে, সেই ডকুমেন্টেশন তুমি তৈরি করতে পারবে না। এবং ডকুমেন্টেশন যদি তুমি নিজে তৈরি না করো, যখন এক্সামিনার ভাইবা নেবে তখন ধরা পড়ে যাবে, এবং তখন কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে। তাই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাপার হচ্ছে, ইংরেজিটা ভালো করে লিখতে হবে। আমরা দেখেছি যে ইংলিশটা মানে ঠিক সেইভাবে এক্সপ্লানেশান করতে পারছে না, যে ইংরেজিটা ভাই ভালো করে লিখতে হবে। আমিও ইংরেজিতে পণ্ডিত নই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্লানেশানটা, কারণ এখানে প্রচুর এক্সপ্লেন করতে হয় কেস স্টাডিজগুলোকে, তো সেটা কিন্তু ভালো করে দেখা হয়। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের দেখো, জাভা প্রোগ্রামিং তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা তো বলার কিছু নেই, এটা জোর দিতেই হবে। আর অপারেটিং সিস্টেম যেটা আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু পুরোটাই অ্যালগোরিদিম। অপারেটিং সিস্টেম সাবজেক্টটা পুরোটাই অ্যালগোরিদিম। তো এখানে অ্যালগোরিদিম প্লাস এখানে কিন্তু আবার অঙ্ক আসে, যেমন প্রসেস শিডিউলিংয়ের ওপর অঙ্ক আসে এবং অ্যালগোরিদিম আছে। মেমোরি ম্যানেজমেন্টের ওপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে দেয়, ডিস্ক শিডিউলিংয়ের ওপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে দেয়, ভার্চুয়াল মেমোরির ওপর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে দেয়। তো আবার ওইদিকে তোমার প্রসেস সিনক্রোনাইজেশন, আইপিসি, ইন্টার প্রসেস কমিউনিকেশান, তারপরে তোমার সিমাফোর বেস টেকনিক আছে, ঠিক আছে, বিভিন্ন সিনক্রোনাইজেশন অ্যালগোরিদিমগুলো আছে, তার উপরে নিউমেরিক্যাল আছে।
তারপর ডেডলক ম্যানেজমেন্টের ওপর অ্যালগোরিদম আছে, ব্যাংকার্স অ্যালগোরিদমের ওপর প্রবলেম সলভ করতে দেয়। তো যাই হোক, মোটামুটি এই যে আমি বললাম ওএস এর মধ্যে যেগুলো আছে এগুলো পুরোটাই কিন্তু নিউমেরিক্যাল প্লাস অ্যালগোরিদম আছে। মুখস্থ করলে দেখবে আজকে পড়ছো কালকে ভুলে যাবে, পরীক্ষার আগের দিন তো অবশ্যই ভুলে যাবে, কারণ সেখানে তো সব সাবজেক্টকে নিয়ে একটা লোড তৈরি হবে। আমাদের ইনস্টিটিউট আমরা প্রায় 9-10 বছর পড়িয়ে ফেলেছি। এবার আমাদের ব্যাপারটা আমরা বলছি, আমাদের ইনস্টিটিউটে কিন্তু একটা ওয়েল স্ট্র্যাটেজি আছে, দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি, সব ইউনিভার্সিটি আমরা পড়াই, কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি আমরা যেহেতু এতদিন ধরে পড়িয়ে নিয়েছি, আমাদের একটা ওয়েল স্ট্র্যাটেজি হয়ে গেছে, ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং এক একটা সাবজেক্টের 3-4খানা করে রেফারেন্স বই কেনাটা স্টুডেন্টের পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কী করি, আমরা নোটস প্রোভাইড করি। তো সেই নোটসগুলো কিন্তু তোমাদের কাজে দেবে, এবং এই নোটসগুলো খুব ইজিলি এক্সপ্লেন করা আছে, এবং এটা আমাদের হ্যান্ড রিটেন নোটস, এটা আমরা স্ক্যান করে স্টুডেন্টদেরকে দিয়ে দিই। এবার এটাতে কি হচ্ছে, স্টুডেন্টের বুঝতে সুবিধা হচ্ছে। আর রেফারেন্স বই পড়লে কি হবে, কিছু কিছু বইতে একটু ল্যাঙ্গুয়েজটা ডিফিকাল্ট থাকে। এছাড়া আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা নট রিফান্ডেবল, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, কোনো লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না। আর একদম ছোট ছোট গ্রুপে ক্লাস হয়, কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং ডাইরেক্ট ইন্টারাকশানটা হয় স্টুডেন্টের সাথে, একদম 1:1 সরাসরি আমরা তাদের সাথে কথা বলতে পারি। আর স্ক্রিনটা তো অন থাকছে, স্ক্রিন তো দেখতেই পাচ্ছে তারা। রেকর্ডিংয়েরও একটা ফেসিলিটি আছে, কিন্তু রেকর্ডিং নিতে গেলে তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা আমরা ফোনে বলে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়, এবং আমরা দেখেছি যে নিউমেরিক্যালগুলো স্টুডেন্টরা অ্যাভয়েড করে যায়। তো আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা নিউমেরিক্যালগুলো ক্লাসের ফাঁকে ফাঁকে করাই, এবং সেটা কনসেপ্ট ক্লিয়ার করে করাই। কেননা নিউমেরিক্যালটা অ্যাভয়েড করে যায় অনেকেই, কারণ এটা তো গেট এক্সামের মতো, মানে গেট এক্সামে যে নিউমেরিক্যালগুলো আসে তার জন্য কনসেপ্ট দরকার লাগে। তো আমাদের সেমেস্টার এক্সামেও কিন্তু নিউমেরিক্যাল আসে, তার জন্য কনসেপ্ট দরকার লাগে। তো যাই হোক, এটা আমি বললাম, যারা মনে করছো যে তোমাদের একটা টিউশন গাইডেন্স হলে সুবিধা হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি বলবো পরীক্ষা হয়ে গেলে তোমাদের ইভেন্ট সেমেস্টারে দেরি না করে পড়া শুরু করে দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ।